আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্যামিলি কিচেন থেকে চলে আসলাম আজকে আবার প্রতিদিনের রান্নার একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছিলাম আয়ের মাছ। মাছের এই সাইজে যে আয়েরগুলো পাওয়া যায় সেই আয়ের মাছ আমি রান্না করেছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আয়ের মাছগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরপরে হলুদ লবণ দিয়ে মাখিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু কিছুক্ষণ ভেজে নিব। যখন এটা নরম হয়ে আসবে এরপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আদা রসুনটা আমি তেলের সাথে একটু ভালো মতো কষাবো। আর দিয়ে দিয়েছি লবণ। আদা রসুন তেলের সাথে ভালো মতো কষানোর পরে এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী আমি ঝালটা একটু বেশি করে দিয়েছিলাম। এই মাছটা একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে। 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়াটা আমি একটু পরে দিয়েছিলাম। প্রথমে এই মশলাগুলো আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো হবে ততটাই স্বাদ তত ভালো হবে। এটা আমি সবসময় বলি আমার রান্নায়, কারণ আমি মশলাটাকে খুব ভালো মতো কষাই। তা না হলে আমার কাছে মনে হয় যে মশলাটা কাঁচা গন্ধ আসে। আপনারাও হয়তো জানেন, তাও আমি বলি। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছের জন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটাও সিদ্ধ হওয়া পর্যন্ত এবং ঝোলটা যখন কমে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। খুবই সহজ একটা রান্না, যারা পারেন তারা তো পারেন, আর যারা নতুন রাঁধুনি হয়তো তাদের আমার এই রান্নার ভিডিওগুলো কাজে লাগবে। ঝোলটা ফুটে উঠেছে দেখেন। জিরার গুঁড়োটা আমি পরে দিয়েছি, প্রথমে দিইনি, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে নিব। তো এইভাবে আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন। এই মাছটা এভাবে রান্না করে খেলে ভালোই লাগে। আমি একদম ঝোলটা শুকিয়ে ফেলিনি, হালকা ঝোল ঝোল রেখেছি। আপনারা সবসময় হয়তো খেয়াল করবেন আমার রান্না একটু ঝোল থাকে, কারণ আমার বাচ্চারা ঝোল ছাড়া খেতেই চায় না। ওদের ঝোল লাগবে, ওরা ঝোলের পাগল। এই জন্য আমি সবসময় ঝোলটা একটু ব্যালেন্স করে রাখি। একদম শুকিয়ে ফেলি না, আবার একদম অনেক ঝোলও রাখি না, মোটামুটি একটা পর্যায়ে রেখে তারপরে নামিয়ে ফেলি। আমার মাছটা হয়ে গেছে, এখন আমি এটা একটা বাটিতে ঢেলে পরিবেশন করবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর দেখুন ধৈর্য ধরে আমার ভিডিওটা আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।